আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ। এটি উত্তর মেরুর সর্ব-উত্তরে অবস্থিত। ভ্রমণ নিয়ন্ত্রিত, ব্যয়বহুল এবং অত্যন্ত কঠিন। অ্যান্টার্কটিকা হলো একমাত্র মহাদেশ যেখানে অধিকাংশ এলাকাই জনশূন্য। যদিও বৈশ্বিক উষ্ণতার ফলে এর বরফ গলে যাচ্ছে। মাত্র কয়েক হাজার বিজ্ঞানী হলেন অ্যান্টার্কটিকার জনসংখ্যার অন্তর্গত। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম সবচেয়ে কম জনবহুল মহাদেশ। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত। অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় 40 গুণ বড়। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড় ব্যাসার্ধ 1.9 কিলোমিটার। সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ। এটি মূলত একটি মেরু মরুভূমি, যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত 200 মিলিমিটার এর অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম। বিশ্বের প্রায় 70% স্বাদুপানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার বেড়ে যাবে। অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে মাইট, সুতাকৃমি, পেঙ্গুইন, সামুদ্রিক শীল ও টার্ডিগ্রেড অন্তর্ভুক্ত। যেখানে গাছপালা পাওয়া যায় সেখানে উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মস ও লাইকেন পাওয়া যায়। সম্ভবত 1820 সালে একদল রুশ অভিযাত্রীর অভিযানের সময় অ্যান্টার্কটিকার বরফের স্তর প্রথম আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী দশকে ফরাসি, মার্কিন ও ব্রিটিশ অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিকার আরও অনুসন্ধান সম্পন্ন হয়েছিল। 1895 সালে এক নরওয়ের অভিযাত্রী দল প্রথম নিশ্চিতভাবে অবতরণ করেছিল। বিংশ শতাব্দীর শুরুতে মহাদেশের অভ্যন্তরে কিছু অভিযান সম্পন্ন হয়েছিল। 1909 সালে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং 1911 সালে নরওয়ের অভিযাত্রীরা প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। অ্যান্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959-এর অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থার অংশীদারি। চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ। পর্যটন, মাছ ধরা ও গবেষণা অ্যান্টার্কটিকার প্রধান মানব কার্যকলাপ। গ্রীষ্মের মৌসুমে প্রায় 5,000 জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে, যা শীতকালে প্রায় 1,000-এ নেমে আসে। মহাদেশটির দূর অবস্থানের সত্ত্বেও দূষণ, ওজোন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ অ্যান্টার্কটিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। অ্যান্টার্কটিকার ইতিহাসের সূচনা প্রাচীন পশ্চিমা তত্ত্বের এক বিস্তীর্ণ মহাদেশের অস্তিত্বের বর্ণনা থেকে। এতে এই মহাদেশটি টেরা অস্ট্রালিস নামে পরিচিত, যা বিশ্বের সুদূর দক্ষিণে অবস্থিত বলে মনে করা হয়। 1773 সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম অ্যান্টার্কটিক সার্কেল বা কুমেরুবৃত্ত অতিক্রম করেন এবং এর নিকটবর্তী দ্বীপগুলি আবিষ্কার করেন। তবে তারা অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পাননি। ধারণা করা হয় যে তারা মূল ভূখণ্ডের প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে অ্যান্টার্কটিকা অভিযানের স্বর্ণযুগ আখ্যা দেওয়া হয়। এই সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেরুতে পৌঁছাতে চেষ্টা করেছিল। এদের মধ্যে অনেকেই আহত হন ও মৃত্যুবরণ করেন। অ্যান্টার্কটিকা নামটি শুনলেই চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ। পুরো একটি মহাদেশ শুধু বরফ ছাড়া আর কিছুই নেই। বরফের নদ-নদী, পাহাড়, পর্বত থেকে শুরু করে আগ্নেয়গিরি। কেউ কেউ বিশাল এই প্রাণহীন বরফভূমিকে
বলেন বরফের মরু। অ্যান্টার্কটিকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মহাসমুদ্র। এই মহাসমুদ্রে অ্যান্টার্কটিকার চারদিকে বয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিস্রোত। সেকেন্ডে প্রায় 14 কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয়। প্রিয় শ্রোতা, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।